জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। যখন কারফিউ হয়ে গেল, কারফিউর পরে আমাদেরকে ডিবিতে নেওয়া হলো, সেখান থেকে ছাড়া হলো। এরপরে 3 তারিখে এক দফার ঘোষণা দেওয়া হলো, 4 তারিখে লং মার্চ টু ঢাকার ঘোষণা দেওয়া হলো, 5 তারিখে লং মার্চ হলো এবং একটি অভ্যুত্থান হলো। এই সামগ্রিক প্রক্রিয়াটিতে শুধুমাত্র কিন্তু স্টুডেন্টদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, এটা পরবর্তীতে পুরো বাংলাদেশের যারা ছাত্র জনতা, অর্থাৎ স্টুডেন্ট বলতে আমরা বুঝাই যে অ্যারাউন্ড 26-27, 25-26-27 এই বয়স পর্যন্ত, মানে মাস্টার শেষ হয়ে যাওয়া পর্যন্ত বা পড়াশোনা করছে এই বয়স পর্যন্ত। কিন্তু অভ্যুত্থান সর্বশেষ যেই জায়গায় গিয়ে শেষ হয়েছে, এটা শুধু স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এখানে স্টুডেন্ট সহ সকল বয়সের মানুষের অংশগ্রহণ ছিল। তো এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার তাগিদে এবং আগামীর বাংলাদেশে এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেগুলো পূরণ করার জন্য আমাদের যারা নাগরিক রয়েছে, নাগরিক বলতে আসলে আমরা 18 বছরের একজন নাগরিক, কিন্তু এখানে যে অর্থে বোঝানো হচ্ছে যে স্টুডেন্টশিপ এই যে পর্বটা, এই পর্বটা পার হওয়ার পরের যে সময়টা, অর্থাৎ কারো পড়াশোনা শেষ বা পড়াশোনা ছেড়ে দিয়েছে, আর করছে না, কর্মক্ষেত্রে চলে গিয়েছে, তখন থেকে শুরু করে অ্যারাউন্ড 50 পর্যন্ত এই বয়সের যে মানুষগুলো, এই মানুষগুলোকে কালেক্ট করা প্রয়োজন, একটা প্ল্যাটফর্মে আনা প্রয়োজন। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আমাদেরই অল্প কয়েকজন ভাই বন্ধু জুনিয়র সিনিয়র মিলে এই আরেকটা প্ল্যাটফর্মের দায়িত্ব নেয়, যেটি হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটি। তো ভাই যে প্রশ্নটি করলেন যে সম্পর্ক আছে কিনা, এই সম্পর্কটি আছে, কিন্তু সম্পর্কটা এরকম নয় যেরকম সম্পর্ক আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের, ভাতৃপ্রতিম পিতৃপ্রতিম এরকম কিছু না। রুট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টিল যাদেরকে নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম, মানে অ্যারাউন্ড 25-6 বা আন্ডার 25-6-7-8 এরকম। বা নাগরিক কমিটি যাদেরকে নিয়ে ডিল করছে তারা হচ্ছে 26-7-8 প্লাস উপরের দিকে। তার মানে ওইখানে সিনিয়ররা আছে বলে ওরাই রুট, ব্যাপারটা এমন না। রুট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক কমিটিকে আপনারা এরকম বলতে পারেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে একটা দায়িত্ব নিয়েছে যে আমাদের এই যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই দুইটার কোনোটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখনো না, ভবিষ্যতে হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা, যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি